আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনি আপনাদের মিনি স্মার্ট ওয়াইফাই সুইচটি সেটআপ করবেন। এটা হচ্ছে 1 গিগ মডেলের একটি সুইচ। চলুন এটা ১ম এ বক্সটি খুলে ফেলি। বক্সটি খোলার পরে আপনি বক্সের ভিতরে এরকম একটি ডিভাইস পেয়ে যাবেন। এটি হচ্ছে 1 গিগ মডেলের একটি ডিভাইস। সাথে এরকম একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। এখানে দেখতে পাবেন কিভাবে কানেকশন করতে হয়, কানেকশন ডায়াগ্রাম। আর এটা হচ্ছে আমাদের মেইন সুইচটি। চলুন এটা এখন সেটআপ করে দেখাবো। এটা হচ্ছে একটা ফিজিক্যাল বাটন। আ এটা যেহেতু ম্যানুয়াল সুইচ সাপোর্টেড সেক্ষেত্রে আমি এরকম একটা ম্যানুয়াল সুইচ নিয়ে দিচ্ছি। ইলেকট্রোগেন একটা পিস, তবে এটাতে একটা সুইচ লাগানো যাবে। আর লাইট হিসেবে এরকম একটি লাইট নিয়ে নিয়েছি। আর পাওয়ার কেবলের জন্য এরকম একটি ওয়্যার নিয়ে নিচ্ছি। চলুন এখন আমি এগুলোর কানেকশন দেখাবো আপনাদের কিভাবে কানেকশন করবেন। এখানে দেখতে পাচ্ছেন ৬ টি পোর্ট। একটা হচ্ছে এল আউট, এল ইন, এন ইন, এন আউট, S1 S2। আ এল ইন আর এন ইন যেটা আছে এখানে আপনার মেইন লাইন এটা ইনপুট করব। আর এল আউট হচ্ছে আপনার লোড আউট। আর এন আউট হচ্ছে আপনার নিউট্রাল আউট। আর S1 S2 হচ্ছে এটা ম্যানুয়াল সুইচের জন্য। চলুন কানেকশনটা করে ফেলি। প্রথমে আমি মেইন লাইনটা ইনপুট করে নিচ্ছি। তার জন্য এগুলো একটু লুজ দিয়ে নিচ্ছি। ওটা লাগিয়ে দিয়েছি আমি। আর এটা হচ্ছে আমার লোডের ওয়্যারগুলা। আমি লোড আউটটা দিয়ে দিচ্ছি, লাগিয়ে নিচ্ছি। এটা প্রথমে লুজ দিয়ে নিচ্ছি একটু। এটা লুজ দিয়ে নিয়েছি। এবার একটু লুজ দিয়ে নিব। চলুন এটা ২ টা একটু কানেকশন করে ফেলি। এটা হচ্ছে আমার এল আউট। আর হ্যাঁ, আপনাদের বাসায় যদি নিউট্রাল কমন করা থাকে সেক্ষেত্রে আপনি এন আউটটা ফাঁকা রাখবেন। আপনার নিউট্রালের সাথে কানেকশন করার দরকার নেই। আর যদি আপনি নিউট্রাল কমন করা না থাকে, নিউট্রাল ফেজ ২ টা অপশনই থাকে আপনার লোডের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি ২ টা লাগাতে পারেন, সমস্যা নেই। আর ফাঁকা রাখলেও কোনো সমস্যা হবে না। এখন চলুন সুইচের সাথে কানেকশন করে নিচ্ছি। এটা হচ্ছে আমার সুইচ। এটাতে আমি কানেকশন করব। প্রথমে যেহেতু বলেছিলাম S1 S2 সুইচের ক্ষেত্রে এটা S1 যাবে এই প্রান্তে। আর S2 যাবে এই প্রান্তে। আমার কানেকশন কমপ্লিট। আর আপনার এটা যদি একটা মেইন সুইচ, সেক্ষেত্রে আপনার যে বাইরে সাপ্লাই বক্স থাকে সেটার ভিতরে আপনি এভাবে ইউজ করতে পারবেন। আমি এটা আগে তারটা আগেই তো সেজন্য আরকি দেখাতে পারতেছি না। দেখতে পাচ্ছেন আমি কানেকশনটি করে নিয়েছি। এখন পাওয়ার দিচ্ছি আমি। একটু অপেক্ষা করুন। আমি এটা পাওয়ার কেবলটা লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসের পিছনে একটা লাইট জ্বলেছে। ডিভাইসটা অন হয়েছে। চলুন এখন আমি লাইটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি।
এই হচ্ছে আমার লাইট। চলুন এখন এটা মাধ্যমে অন অফ করি। এটা হচ্ছে এই সুইচ দেখছেন, সুইচ দিয়ে এটা ম্যানুয়াল সুইচ দিয়ে ভালোভাবে কাজ করতেছে। আর পেছনে এই যে সুইচটা আছে এটা দিয়েও কাজ করবে। আর এখন চলুন এটা যে ব্লু লাইটে ব্লিঙ্ক করছে তার মানে এটা পেরিং মোডে আছে। আর চলুন এখন আমি অ্যাপের মাধ্যমে দেখিয়ে দিই এটা কিভাবে অ্যাপের সাথে কানেক্ট করবেন। চলুন এখন দেখিয়ে দিই কিভাবে আপনি অ্যাপের সাথে কানেক্ট করবেন। অ্যাপের সাথে কানেক্ট করার জন্য আপনি প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে গেছি। তারপরে এখানে সার্চ করবেন তোয়া স্মার্ট। তো এখানে সার্চ করবেন তোয়া স্মার্ট লাইফ। আর এই অ্যাপটি পেয়ে যাবেন। অ্যাপটি ইনস্টল করে নেবেন। তারপর ইনস্টল করার পর ওপেনে ক্লিক করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে সেটা আমি ওপেনে ক্লিক করছি। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস আইকন আছে। এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে এড ডিভাইসে ক্লিক করবেন। তারপরে এটা পারমিশন দিয়ে নেবেন যেহেতু লোকেশন পারমিশনটা যাচ্ছে। আর এখানে দেখতে পাবেন ডিভাইসটি ব্লিঙ্ক করছে আর এটা এখানে শো করতেছে। তারপরে স্কিপ দিয়ে এটা কানেক্ট করে নেবেন। আর আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি চাবে এখানে। ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়ে নেবেন আর ওটা এখানে অটোমেটিক শো করতেছে। সেক্ষেত্রে আমি নেক্সট করতেছি। এখন একটু অপেক্ষা করুন, এটা কানেক্ট হয়ে যাবে। এটা কানেক্ট হওয়ার জন্য একটু সময় নিচ্ছে। দেখতে পাচ্ছেন এটা কানেক্ট হয়ে গেছে। ওটা আমি এটার মাধ্যমে অন অফ করতে পারবেন। দেখবেন এখানে আমি এটা মাধ্যমে অন অফ করতেছি। তারপর আপনি সেটিংয়ে বিভিন্ন সেটিং সেট আপ করতে পারবেন। এখানে আপনি আরএফ রিমোট কন্ট্রোল সেট আপ করতে পারবেন। যেহেতু এটা আরএফ রিমোট সাপোর্ট সেক্ষেত্রে আপনি এরকম একটা রিমোট দিয়ে এটা কন্ট্রোল করতে পারবেন। তবে রিমোটটা আমরা সাথে দিচ্ছি না, আপনি এক্সট্রাভাবে এটা নিতে পারেন। রিমোটটি সেট আপ করার জন্য আপনি প্রথমে এড বাটনে ক্লিক করবেন। তারপর আপনি রিমোটে যে সুইচটি কানেক্ট করতেছেন ওই বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বাটন প্রেস করার সাথে এটা কানেক্ট হয়ে গেছে। এখন এই সুইচের মাধ্যমে এটা অন হবে, রিমোটের মাধ্যমে এটা অন হচ্ছে।